কিতা বুঝছত মনে হয় যে এক মারি গেল দড়ি লইতাম নি বউকা আজরাইলে ঘুরাঘুরি করে দেখা যাক কিতা হয়। জাতি বড়ই কলঙ্কিত। ঘটনা খারাপ। চল চলুকা। মানুষ যে অত এলোমেলো ইয়া চলে একটুকটা গোছগাছ করিয়া চললে কিতা হয়। মুখর মাঝে যেমন তালা মারা। নাস্তা খাই, চা ঠান্ডা হয়ে যায়। স্যার ফুফে আপনার স্যার মাঝে সবসময় চিনি বেশি দেয়। সুগার কফিল। ইয়েস বস। জাতি বড়ই কলঙ্কিত। ঘটনা খারাপ। সার মাঝে এখন আর আগর মতো মজা মিলে না। সৌরভ মাস্টরে গাঁর মাঝে কখনো সাইকেল দৌড়ায়। মাস্টার মানুষ সাইকেল দৌড়ায় না তো খারাপর কিছু দেখলাম না। সুগার কফিল। জি বস। কাশেম মিয়ারে বুঝাও। ওবা নজরুল মিয়ার ফুরিগুতা পানিত ফুরি মরি গেছে। আজ প্রায় 3 মাস হইল। সৌরভ মাস্টরে নজরুল মিয়ার ফুরিরে ফরাইতো ওখান যে খারে ফরায় বুঝি না। খারে ফরায় না ফরায় ইটা আমরা মাতিয়া লাভ কিতা। পরের বিষয় লইয়া মাথা কামাইয়া লাভ নাই, যত সব ফাউল মাত। সুগার কফিল। জি বস। কাশেম মিয়ারে ধরার সময় আইছে। কিছু বুঝলেনি? বড় জেং মারি যেমন কথা কইল দড়ি লইতাম। ওবা বস। আজরাইলে ঘুরাঘুরি করে দেখা যাক কিটা হয়। আর সাউ খাইতাম না। চলো গা বস। দুটি পাখি দুটি ধীরে
মাঝে নদী বহে ধীরে, দুটি পাখি দুটি তীরে, মাঝে নদী বহে ধীরে। একই গরু শাখা পরে ছিল বাধা লীলা ভরে, একই গরু শাখা পরে ছিল বাধা লীলা ভরে, অজানা সে কোন ঝড়ে ভেঙে নিল বাসাটি রে, অজানা সে কোন ঝড়ে ভেঙে নিল বাসাটি রে। দুটি পাখি দুটি তীরে, মাঝে নদী বহে ধীরে। স্বর্ণা, সৌরভ বলে আমরা বাড়ির থেকে যাইব কি? তুমি তারে পুস্তা কইছো নি? না, হে আমারে হইল যার উদ্দেশ্যে আপনার বাড়িতে ইসলাম, তারে যখন আল্লাহ নিছেন গিয়া, তে হইলে আমি আর আপনার আর বুঝাইয়া থাকিয়া লাভ কিতা? বুয়া কথা খুব ভালো আছিল, আমার রিমির জান আছিল। সব সময় আমার বড় বোনের মতন দেখছে, আমিও তারা ছোট ভাইয়ের মতন দেখছি। তারা কও না সামনে তার পরীক্ষা, এই অল্প সময়ের মধ্যে গিয়া কই লজিং লইতো। আপাতত আমরা বাড়ির থেকে এই পরীক্ষাটা দিয়া যাক। মনোর হে আর থাকতো নাই, তুমি যখন কইছ ঠিক আছে, আমি তারে বুঝাইয়া কই মনে। এই কাশে মুবা, তোর লগে আমার কিছু মাত আছে। কি তাকো? শুন, তুই আমার ফাড়া প্রতিবেশী। আমি ইদানিং লক্ষ্য করলাম তুই আমার সব কামও বাধা দে রে। বাধা দেওয়ার যাইস না। তুই আমি মিলিয়া একলগে যদি কাম করি, অন্য ফুয়ায় আঙ্গুল দেওয়ার সাহস পাইতো নাই। তুই আমার লগে কাম কর। দেখ, তোর বাপে মরার সময় বহুত চাই সম্পত্তি তৈয়া গেছে, ইটা বাদ দুয়া কামও ব্যবহার করিস না, ইটা বালা কামও ব্যবহার কর। আমার বাপের সম্পত্তি তুই আগে শুনে আমার লাগি, আমার বিষয়ে আমি কিতা করমু না করমু, তুই কেন নাক গলাইস না? দেখ, আমার বাপেও সম্পত্তি কম তৈয়া গেছে না, এর লাগি যে আজে বাজে কাম করিয়া সম্পত্তি উড়ানি লাগবো ইটা ঠিক নাই। আর শুন, তুই তিনবার মেম্বারে থার হইস, অল্প বুটোর ব্যবধানে ফেল করছ। অখন মানুষের লগে বালা ব্যবহার কর, বালাভাবে চল, দেখিস নে ফাঁস করবে। ইটা বাদ দুয়া কাম সারি দে। এই কাশেম, এই তুই জেং মারিস না, জেং মারিস না। জেং মারলে কইলাম দড়ি লইমু। বলকা বস, আজ আইলে ঘুরা ঘুরি দেখা যাক কি দেওয়া। কিতা ব্যাপার, কাজর মেয়েগু কিতা এখনো আইছে নানি? না, আপনি নতুন লজিংও কোন দিন যাইরা? যাইতাম তো চাইছিলাম আগামী সপ্তাহ, কিন্তু বাই সাহেবে কইলা পরীক্ষার তো আর বেশি দিন বাকি নাই, আপনার আর বাড়ির থাকিও পরীক্ষাটা দিতাম। আপনি কি তা সিদ্ধান্ত নিছেন? সিদ্ধান্ত কিতা নিছি কখনো কইতাম পারি না, তবে বাইসাবর কথা তো আর আমি ফালাইতাম পারি না।
আমরা নজরুল ভাই সাহেব দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেব কুয়াই যারা? তুরা বাজারও। এই বেটা মাতস না কিতার লাগে? আমরার জহির ভাই 3 বার মেম্বারিত ফেইল মারছেন। বেশি ব্যবধানে নাই, মাত্র 2-1টা বুটোর ব্যবধানে। ইটা পুরান কথা, নতুন করে আমি আর কইতাম স্যার আমরা। তাই মনে মনে সিদ্ধান্ত নিছইন সংসারী হইতা। ভরসা এখন আপনি। তাই সংসারী হইতা আর আমার উপরে ভরসা করার কি তৈল বা? এই বেটা এই সুগার, তোরেনো কতদিন কইছি জিলাফির লাগান ফেসাইয়া কথা কইতে না। যা কইবে কিল্লার করে কইবে। কইরাম আপনার বোন মৃদুলারে তাই বিয়া করতা আর আমি বাবি ডাতাম, বুঝছেন নি? বোন যেহেতু আছে খেউরির না খেউরির গরু যাইতে হইব। আর তাইর কপালে যদি লেখা থাকে আপনার গর, তইলে আপনার গরু যাইব, আমিও কোন নাই। বড় সেং মারিয়া গেল রে। কিতা বুঝছ তোরই লইতা বউকা। আজরাইলে গুড়া গুড়িও করে দেখা যাও কি তো হয়। চলুকা চল। আচ্ছা আচ্ছা বুঝছি। আচ্ছা কইরাম কইরাম দুলা বাইরে কইরাম। রাখ। তোমার যে কাল কিছু টাকার কথা কইছিলাম, ইখান কিছু ভাবছো নি? এখানে বাপবার কি তুই আমার টাকা তো তোমার টাকা, কিন্তু তুমি টাকা দিয়া করতে কিতা? আর কিতা শাহানায় কইছিল তাইর একটা নোয়া গাড়ি কিনে দিতাম। শাহানায় কইছে আর তুমি তাই গাড়ি কিনে দিলে তাই টাকাটা আইতো কই দিবি? আবার কইতে গাইতো আমার তো লন্ডনও থাকে, লন্ডন থেকে ফাটাইব। তোমার দেওর আর আমার ছোট ভাই হে লন্ডন তাই কত কষ্ট করিয়া টাকাটা রুজু করি যে ফাটায়, তার কথা একবার চিন্তা করছো না? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ও কিতারে ভাই সাজুনি বালা আছোস? ওই সাজু কইরাম ভাই। ভাবি কিলা আছেন? ওই অনু আমার খান্দাত। ভাই আমি আগামী সপ্তাহ দেশ আইরাম। আইরে আগামী সপ্তাহ? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই কাম কর আবার সময় কিছু ওই বিয়ার সাথে কিছু খরচাপাতি করে আনিচ্ছাই। হ্যাঁ হ্যালো 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 ধু শুনো সাজুল অন্য তাকিয়া ওর আর যখন তার বিয়ার কামটা আটাইলি মুখ। ইস সাজু লন্ডন থেকে আইবার আগে যদি একটা কন্যা দীক্ষা রাখা যেত তাহলে খুব ভালো হইল না? পাইছি কন্যা পাইছি, ওই যে আমার দুস্তর বোন মৃদুলা, আরে নজরুলর ছোট বোনের কথা কইরাম। ও আচ্ছা ঠিক আছে আউক, আইলে পরে দেখা যাবে না। কখন চলো, খাওয়ার সময় হয়ে গেছে। ভাই নজরুল মিয়ার বাড়িটা কোনটা? নজরুল মিয়ার বাড়ি ও রাস্তায় গিয়া শেষমাতাত ডাইনোর বাড়ি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা কষ্ট দিলাম। আচ্ছা আপনারে তো আমরা গাঁওতের আগে কোনোদিন দেখছি মনে হয় না। আপনি কেটা? আমি হইলাম কি বাতিলগাঁওর ফজলু গোটো, টাইটেলে ফাজিল গোটো। তে আমরার গাঁও তো আপনি কিতা চাই? গোটকর খাম হইল কি গোট খালে ভরা, বাংলা অর্থ হইল কি দুইজনে গিট্ট লাগানি। এই বেটা সুগার, সব প্রশ্ন যদি আমি করি তাহলে তোরে আমি আমার লগে রাখছি কিতার লাগে? হ্যাঁ আপনার লগে আমারে রাখছেন আজরাইলর ইনফরমেশন দেওয়ার লাগিয়া। তে আচ্ছা ঘটক সাহেব কোন চাইন আমার গাঁত
খার লগে কিটো লাগানি তাইছ না আপনি আপনার আর গাঁর নজরুল মিয়া থাইনোর বোন মৃদুলার লগে ফুবর গাঁর সুরাব লন্ডনের ফুয়া ইরফান লন্ডনের লগে কিটো লাগাইতাম হরি আইছি সুগার দিবস এটা খিতা উঠলাম আমার কলজাত নো সেল মারি দিছে ए गुटुक्का बच्चा तूने जिस लड़की के साथ गिट्टो लगाना चाहता है उस लड़की के साथ गिट्टो मत लगा क्यों ঘটক ও ফুরেকো আমার সাথ কিট্টো লাগায়েঙ্গে घटक तू अभी इस गांव से भाग जा भाग जा সুগার কফিল जी बॉस কিতা বুঝলি জেং মারি গেল যেমন তোরই লিতাম उबो का बॉस आजराइले गुरा गुरु देखा जाओ कितो है चलें बस চল আমি আশায় আশায় বাদলাম বাসা দুঃখের বেড়া দিয়া দিনে দিনে গোনার দিন আমার যাইতাছে ফুরাইয়া মনের পাহাকি কান্দে রে বনে মনের পাহাকি কান্দে রে বনে আমারই কান্দনে একমাত্র তোর প্রেমের কারণে আমার ঘরে ও জ্বালা বাইরে ও জ্বালা রে ঘরে ও জ্বালা বাইরে ও জ্বালা জ্বালা রাইতে দিনে একমাত্র তোর প্রেমের কারণে বিরহর গান আপনার কণ্ঠে মানায় না বিরহ আর রোমান্টিক সব গানই যেহেতু থুরা থুরা গাইতাম পারি এর লাগে গারাম আর কি ই মধুচন্দ্রিমার রায় বিরহর গান না গাইয়া গাই না একটা রোমান্টিক গান আজ না গাইলে হয় না বহুত আবদার তো করছি কোনোটা তো কোনোদিন রাখছুন না আইসকুর আবদারটা না হয় রাখুন ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা ভাবের দেশে বাড়ি আমারে বানাই বানি তোমার প্রেমেরই কান্ডারি আমারে বানাই বানি তোমার প্রেমেরই কান্ডারি ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা ভাবের দেশে বাড়ি আমারে বানাই বানি তোমার প্রেমেরই কান্ডারি আমারে বানাই বানি তোমার প্রেমেরই কান্ডারি উড়ু উড়ু মেঘ হয়ে উড়িয়া বেড়াও পাড়ার লোকে বলে তুমি বদলে নাকি যাও উড়ু উড়ু মেঘ হয়ে উড়িয়া বেড়াও পাড়ার লোকে বলে তুমি বদলে নাকি যাও তবু তোমার সাথে রাখো গো কন্যা নাহি ছাড়া ছাড়ি আমারে বানাই বানি তোমার প্রেমেরই কান্ডারি আমারে বানাই বানি তোমার মৃদুলা
মৃদুলা মৃদুলা পৃথিবীর যদি কেউরে বালা পাই তে হে হইলে তুমি কিন্তু তোমারে বালা পাইয়েই বালা পিতা কই আসমান আর কই জমিন সুকার কপিল জি বস আমার মাথা কেরাক করছে কেরাক যেটা ফাঁস ওটা দিয়ে আমারে মার কিছু তো দেখা যান না বস বস মারছি তো আর মারতাম নি আজরাইলে ঘুরাঘুরি করে আরে ফলা বটে তোর আজরাইল আমার মাথা কেরাক করছে কেরাক আর ও চান্স তুই লইলি চোত জীবনে বহুত তুমি আমারে মারছো কোনোদিন চান্স পাইছি না ও তার লাগে চান্সটা আজ লই লিলাম সুকার কপিল জি বস মাস্টরে তো আমার কুলচা তাত দিলাইছে কুলচা তার আট কাটি বালাই দিমু মিতুলা আমার মিতুলা শুধু আমার তাইলে বাদ দেখে চাইলে তার চোখ তুলি বালাই দিমু কিন্তু মিতুলা যদি আপনার মুখে না চায় তাহলে তাইলে অ্যাসিড দিয়া তোলাই নিমু তে ও কথা তো রইলো চল চলো মাগো তুমি আমার দ্বারে আও আও মা 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 মাগো তুমি আমার দ্বারে আও আও কি হইছে তোমার স্বপ্নে কিতা বাজে কোনটা দেখছো নি আমার নিমি আমার ডাকেন আমি নিমির কাছে যাইতাম ওগো ওগো তুমি আমার নিমির কাছে লইয়া যাও শান্তিও তুমি শান্তিও মৃদুলা বিগত দিনও যেটা হইছে আমার নিজর চৌকে আমি যেটা দেখছি এটা কোনটা মারতাম নাই সবটা আমি ভুলি গেছি ওখন কও তুমি আমারে বিয়া করতে রাজি নি বড় জেং মারিয়া তাই গেল কি আরে কিতা করতাম দড়ি রাখতাম বউকা বস আজরাইলে ঘুরাঘুরি করে দেখা যাক কিতা হয় আজরাইলে ঘুরাঘুরি করব বেটারে কোনো খাম দিতাম না আপনার অপমান করা মানে আমার অপমান করা আজ রাইতেও খেলা ফাইনাল আজ রাইত তাইর অহংকার আমি বাঙ্গিয়া খান খান করি চল
হ্যালো দোস্ত আমি সানি করিয়াম। আরে হঠাৎ কিতা মনে করিয়া দোস্ত ফোন করলাই? আচ্ছা শুন, আমার ছোট ভাই সাজু ও তো গত সপ্তাহে লন্ডন থেকে আইলো। সাজু সাজু লন্ডন থেকে আইছে? হয় হয়। আচ্ছা যার লাগি তোর কাছে ফোন করছি। তুই তো জানোস সাজুয়ের দেশও থাকতে মৃদুলারে পালা পাইতো। এলেও চাইরাম যে তুই যদি সাহস দেস তে তার বিয়ার ব্যাপারটা আমি আগাইতাম আর কি। কিতা যে মাতস দোস্ত, রুখালো একলগে লেখাপড়া করছি। আমার ফাতিলর তোলার খবর তুই জানোস। হয়তো আমরা দুইজন দুই গাঁত থাকতাম পারি, কিন্তু মন তো সবসময় এক জায়গাতেও থাকে। হয় হয়। আচ্ছা তে আমি কইছিলাম কি জানাস নি, ই দেখা দেখির ফর্মালিটি বাদ দিয়া আগ পরাই আগ তুললে দিতাম কন্যা করো, কারণ হে খুব কম সময় লিয়া দেশ পাইছে। আর অনুষ্ঠান পরে করমু, বড় করে করমু। তাছাড়া মানে বাবি তো এখন অসুস্থ, তোর এদিকটা চিন্তা করি আমি এটা কইলাম আর কি। সানি, তোর বাবি অসুস্থ হওয়ার কারণ একমাত্র রিমি। রিমির লাগি তোর বাবি অসুস্থ? জানি না, আমিও যে কোন সময় অসুস্থ হয়ে যাবো। না না দোস্ত হুন, মন শক্ত কর। তুই যদি অসুস্থ হয়ে যাস তুই সংসারের আল দর বকে, আল্লাহ তোর ধৈর্য ধারণ ক্ষমতা দক্ষা আমি দোয়া করি। আচ্ছা ঠিক আছে, তুই বাবিরে সালাম দিস, রাখি এখন। খুদাফেজ। ওকে। তুমি দেখি থানার থেকে আইলাই, সৌরভের কিতা হইছে? আমরা সৌরভে সবটা স্বীকার করছে হে জয়ীডে খুন করছে। কিতা লাগে? জয়ীর আর তার দল খাই রাইত আমরা মৃদুলারে এসিড মারার লাগিয়ে আইছিল। ওই সময় সৌরভে দেখিয়া তারে যে আঘাত করছিল, ও আঘাতে জয়ীর মারা গেছে। এখন সৌরভের কিতা হইব? ফাঁসি না হইলেও যাবজ্জীবন জেল হয়ে যাব গিয়া। প্রকৃতিটা খুব সুন্দর, নিজের মতো বইয়া চলে।
প্রকৃতির সৌন্দর্য দেখানির লাগে কিতা আপনি আমারে ওই জায়গা টানছুন না। চৌকোর সামনে সৌন্দর্যের বর্ণনা করা কি তা অপরাধ? অবশ্যই অপরাধ। প্রকৃতির সৌন্দর্যের বর্ণনা করতে কি তা প্রকৃতির অনুমতি লাগেনি? এই ধরনের কথা তো আইজও প্রথম আপনার মুখ থেকে শুনছি। আর আমিও প্রথম এই ধরনের কথা আপনারে কইছি। আপনার কথার সারমর্ম আমি যেটা বুঝার বুঝি লাইছি। কিতা বুঝছেন? মানে আপনারে কিচ্ছু কইতে হইলে আগে আপনার অনুমতি লাগবে। এই কথা রিপিট করার দরকার নাই। আমি আপনারে লইয়া ঠুরা স্বপ্নর জাল বুনছি, অনুমতির দরকার মনে করছি না। ভুল করছেন। ই ভুলোর মাসুল কিতা? ইকান তো আমি জানি না। তে হইলে স্বপ্ন হইয়া আমার গেছে ধরা দিছেন কিতার লাগি? জীবনের তাগিদে, বাস্তবতার টানে, বাঙ্গা টিনোর সালো সকালকুর সূর্য উকি মারে। মায় আমার পড়ালেখার খরচ যে কিলা জোগাড় করেন একমাত্র তাইন আর তান আল্লাহ জানেন। থাকতো যদি গোয়াল ভরা গরু, গোলা ভরা দান, তেইলে হয়তো আপনার বাড়িত লজিং থাকিয়া ফরা লাগলো না। আর আপনিও আমারে লইয়া স্বপ্নর জাল বুনতা ফাল্লা নানে। আপনি অত স্পষ্টবাদী কিতার লাগি? স্পষ্টবাদী কিনা জানি না, তবে যা সত্য আমি তা লইয়াও থাকতাম চাই। আর মিশা স্বপ্নটা কি আমি অনেক দূরই থাকতাম চাই, অনেক দূরই। সানি ভাই বিহার মার্কেটিং কর রায়নি না তো টুকটাক কিছু কিনাকাটা সাজুয়েল অন্য থেকেও তার বিহার সব মার্কেট করিয়া লই আইছে। ওনাম খালকো বলে আট পরাইয়া কন্যা বাড়িত লই আইতা, কোনো অনুষ্ঠান করতা না? না কারণ হে তো খুব অল্প সময় লই আইছে, এলেই সেরাম যে আখ পরাইয়া কন্যা গড় তুলিতাম। অনুষ্ঠান পরে করবো কিন্তু। দোয়ারির বাতারা যেন সুখী হয়। ও তো অনুষ্ঠান করলে আইও। হ্যাঁ আচ্ছা যাই, আসসালামু আলাইকুম। স্কুলে নজরুল মিয়ার বনির বিয়া বা আসানি ওই ওই গাঁত তো কেমন এমন খবরিরে দাওয়াতও তাই দিছই না। সাইয়া সাইয়া দাওয়াত দিছ, বাদে আবার অনুষ্ঠান করবা।
হ্যালো, মৃদুলার শ্বশুর বাড়ি যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জামাইরে হসপিটাল নেওয়ার পরে মারা গেছে। আর সবাই মোটামুটি ভালো আছে। আচ্ছা ঠিক আছে, রাখি। স্বর্ণা, ও নাও সাদা শাড়িটা। আমি শাড়ি লইয়া মৃদুলার সামনে যাইতাম পারতাম না, তুমি ওটা নিয়ে দেব। মা, আইজ আমার সাজার 12 বৎসর পূর্ণ হইল। আগামী খাইল আমি সারা পাইনি। ফয়লা ফয়লা কয়দিন তুমি আমারে দেখা তাইছ, এরপরে তুমি আর আইলাই না, আমার কোনো খবরও নিলাই না। জানি না মা, তুমি কিলা খান আছো। অনেক অভিমান তোমার, নাইনি মা? আর তোমারে অভিমান করি থাকতে দিতাম না। আমি খাইলু তোমার কুলো ফিরিয়া আইরাম, আমারে আদর করি খাওয়াইয়া দিবাই। তোমার হাতর খাবার আমি কত দিন ধরে খাই না। আপনি বেটা? রিমি, রিমি আমি কোয়াবে দেখলাম না তো। আমি রিমি না, আমি জিমি। দাঁড়ান, আমি আমার আম্মুরে ডাকলাম। সৌরভ, সৌরভ তুমি কোন দিন সারা পাইছো? ভাবি, ও তো আজকে সকালে। তোমার মা কিলা আসুন? আম্মা, আম্মা নাই ভাবি। জেলতনে বারইয়া শুনলাম আম্মা মারা গেছে। মারা যাওয়ার পরে গ্রামবাসী যে জায়গাত খবর দিছিলা, খবরেরও চিহ্ন খুঁজিয়া পাইছি না। কুশিয়ার আর ডেউয়ে সব বিলীন হয়ে গেছে। জীবনের 12টা বৎসর অন্ধকার জগত খাটাইয়া আইছি। একটা দিনের লাগেও আমি আপনারারে বলছি না রিমিরে। তাইরে কত রাইত আমি স্বপ্নে দেখছি, কত চকুর পানি ফালাইছি। ভাবি, রিমি আবার জীবন ফিরিয়া পাইল কিলা? তাই রিমি নাই, তাই রিমির বোন জিম্মি। বাইসাব, মৃদুলা কিলা আছে তাই স্বামীর গরু। সৌরভ, সৌরভ রে, আমার মৃদুলার কপালো স্বামীর ঘর সইছে না রে, স্বামীর ঘর সইছে না। স্বামীর ঘরে যাওয়ার মতো
গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া তাই স্বামী মারা গেছে। এরপরে আমি তাইরে বিয়া দেওয়ার লাগি অনেক চেষ্টা করছি, কিন্তু তাই রাজি হইছে না। তুমি যে রুমো থাকতায় ও রুমো মৃদুলায় সব সময় দিন কাটায়। ও রুমো খেউরে ঢুকতে দেয় না। তোমার জিনিস জেলা আসিল হোলাখানেও রইছে। কেউ যদি তোমার জিনিসও হাত দেয় তাইলে তাই রাগ করে। ভাই সাহ, বাবি, আমি যাইরাম গি। মৃদুলারে কইবা আমি অন্ধকার থাকি আলোত আইছি, আমি বালা আছি। মাঝে মাঝে আমি আইমু ভাই সাহ, রিমির খবরটা দেখাত। কি কিতা কও তুমি? বাড়িতে যাইতা নানি? বাবি, আপনার বাড়ি, আপনার আর ঘর, ওখানে আমার অনেক পুরান স্মৃতি। আমি আর পুরান স্মৃতির মাঝে যাইতাম সারাম না। আপনি আমার লাগি দোয়া করবা যে কয়টা দিন বাঁচিয়া থাকি যাতে আল্লাহ বালায় বালায় খাটাই। সৌরভ ভাই, আমার একটা কথা রাখবানি। কিতা কইন? ও শেষ বিকালে আমারে আপনার লগে নিবানি। আমার কালকে অন্য জায়গায় শিডিউল দেয়া আছে, আর আপনাদের শুটিং হবে বলে মনেও হচ্ছে না। আমার পেমেন্টটা যদি দিয়ে দিতেন তাহলে চলে যেতে পারতাম। কিতা পেমেন্ট? নায়িকা পেকআপ, নাটকও পেকআপ, আর ডিরেক্টরও পেকআপ।